উল্লেখযোগ্য একটা উত্তর হচ্ছে আসহাবে কাহফের ঘটনা। ওই গুহাবাসী কারা, ওই আসহাবে কাহফের সদস্য কারা, কারা এই দুনিয়ার জমিনে পাহাড়ে অবস্থান করতেছিল, ওই ঘটনাটা রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে খুলে খুলে স্পষ্ট করে এই জাতির কাছে বর্ণনা করেছেন। বলি সুবহানাল্লাহ। আপনারা কি এই ঘটনা শুনতে চান? সম্মানিত ভাইরা আমার, এই ঘটনা বর্ণনা করেছে কে? আরো জোরে বলতে হবে, এই ঘটনা বর্ণনা করেছে কে? দুনিয়ার কোন নেতা নেত্রী, কোন বানোয়াট কিচ্ছা কাহিনী আমাদেরকে বলে নাই। এই ঘটনায় এই কিচ্ছা স্বয়ং আল্লাহ আমাদের মাঝে দান করেছেন। এ থেকে জাতির জন্য কিছু শিক্ষণীয় বিষয় আছে, এই উম্মার জন্য, জাতির জন্য কিছু শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ পাক সেই কিচ্ছা থেকে, সেই আসহাবে কাহফের ঘটনা থেকে আমাদেরকে আজকে কিছু শিক্ষণীয় বিষয় অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। আসহাবে কাহফের ঘটনা শোনার পূর্বে বাদশাহ দাকিয়ানুসের একটা চরিত্র তোমরা ভালো করে শোনো। তার চরিত্রের মধ্যে তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য, সে হচ্ছে জালিম। দুই নাম্বার বৈশিষ্ট্য, সে হচ্ছে নিষ্ঠুর। তিন নাম্বার বৈশিষ্ট্য, সে হচ্ছে মূর্তি পূজক। আওয়াজ দিয়ে বলেন, বর্তমান বাংলাদেশের নতুন নতুন স্বৈরা শাসকদের ভিতরে এই তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? ও বাংলার তাওহীদি জনতা, আপনাদের কাছে বলতে চাই, শুধু তাই নয়, যুগে যুগে যত জালিম আসবে, যত স্বৈরা শাসক আসবে, যত নির্যাতিত জালিম দুনিয়ার জমিনে পয়দা হবে, প্রত্যেকটা জালিমের জন্য সেই সমাজের যুবকেরা, মায়েরা, নারীরা, যুবতীরা, বৃদ্ধ বাবাজিরা, এমনকি পশু পাখি পর্যন্ত তার জন্য বদদোয়া করবে। আল্লাহর দরবারে বলবে, আল্লাহ রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আল্লাহ, আমরা সঠিক পথ চাই, আমরা আমাদের স্বাধীনতা চাই, আমরা আমাদের সার্বভৌমত্ব চাই, কথা বলার অধিকার চাই। আমাদের কথা বলার অধিকার যে কেড়ে নেবে, আমাদের হক প্রতিষ্ঠা করতে যে বাধা হয়ে দাঁড়াবে, এইরকম জালিমকে আর একটা সেকেন্ডের জন্য বাংলার জমিনে দেখতে চাই না। বিগত দিনে অনেক তাহাজ্জুদের জায়নামাজে আমার মা এবং ভাইয়েরা এই দোয়া করার ফলে আল্লাহ আমাদের মাথার উপর থেকে এই স্বৈরাচার জালিমকে জুতা পিটা করে বিদায় করে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? আমি প্রত্যেকটা কথা কোরআনুল কারীম থেকে আজকে আপনাদেরকে কোট করে দিয়ে, প্রমাণ করে দিয়ে, প্রুফ করে দিয়ে যাব। বাদশাহ দাকিয়ানুসের সাথে বাংলাদেশের নব্য জাহিলদের যে পরিচিতি ছিল, যে 100-এ মিল ছিল, আমি আঙ্গুল দিয়ে চোখে আজকে দেখিয়ে দিয়ে যাব। আমরা সবাই বলছি ইনশাআল্লাহ। আগামী দিনে আরেকবার হুঙ্কার দিয়ে বাংলার তৌহিদি জনতাকে মাঠে নামতে হবে। কোরআনুল কারীমকে হাতে নিয়ে, বুকে নিয়ে, ঢাল হিসেবে ব্যবহার করে এই শাহজালালের পুণ্যভূমিতে, শাহ মাকদুমের পুণ্যভূমিতে, এই গাইবান্ধার জমিন সহ সারা বাংলার পবিত্র ভূমিতে কোরআনকে সাথে নিয়ে আমরা আরেকবার ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। আরেকবার আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করার আন্দোলনে আমরা জয়ী হতে চাই। বাদশাহ দাকিয়ানুসের মতো কোন জালিমকে নতুন করে বাংলার জমিনে মাথা ছাড়া হতে দেব না। আর কোন জালিম নিষ্ঠুরকে, আর কোন মূর্তি পূজককে বাংলার জমিনে নতুন করে আর মাথা ছাড়া দেওয়ার কোন সুযোগ আমরা দেব না। আগামীতে যতদিন আমরা বেঁচে থাকবো, আমাদের দেহে যতদিন প্রাণ থাকবে, এই কোরআনুল কারীম অনুপাতে, এই কোরআন অনুযায়ী এই বাংলার জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি চলবে। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ এবং তার নবী বলেছেন, ও মানবতা, কণ্ঠ কুণ্ঠিত করে রেখো না, কণ্ঠ স্তব্ধ করে রেখো না। যতদিন মুসলমানরা কণ্ঠকে স্তব্ধ করে রেখেছে, এই জমিনে যতদিন নীরবতা পালন করেছে, হকের আওয়াজ যতদিন বন্ধ করেছে, এই জমিনে নাস্তিক আর মুরতাদদের জোর গলায় কথা বলার পরিবেশ তৈরি হয়ে গেছে। অতএব আগামীতে বাংলার প্রত্যেকটা ইঞ্চি মাটিতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এই কোরআনের আওয়াজকে বুলন্দ করবার জন্য আর 1 ইঞ্চি মাটি কোন নাস্তিককে, কোন নিষ্ঠুরকে, কোন জালিমকে, কোন মূর্তি পূজককে আর আমরা ছেড়ে দিতে চাই না। বলেন কথা ঠিক কিনা? এই মতের পক্ষে কি আপনারা একমত? আল্লাহ আমাদের সবার ওয়াদাকে তুমি কবুল করে নাও। সম্মানিত দিনী ভাইরা, আমরা শুনতে এসেছি কোরআন। বলেন শুনতে এসেছি কি? আর একবার বলেন শুনতে এসেছি কি? এই কোরআন কার বাণী? দুনিয়ার কোন মানুষ কি এটা বানিয়েছে? কে বানিয়েছে?
সবাইকে বলতে হবে কে বানিয়েছে? আমাদের মালিককে। আপনার আমার সবার একচ্ছত্র মালিককে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের বিধানদাতাকে। এই দুনিয়ায় হুকুম চলবে কার? চলছে কার? আল্লাহর চলছে। আল্লাহর পাশাপাশি কিছু মানব রচিত আইনের শাসনও এই জমিনে বাস্তবায়ন আছে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক বলেছে দুনিয়ার মানুষ, লিতাহকুমা বাইনান নাস, আমি কি কোরআনুল কারীম তোমাদেরকে উপহার দিয়েছি শুধু নামাজ পড়ার জন্য নয়, শুধু মিলাদ পড়বার জন্য নয়, শুধু তাফসীর মাহফিলের আয়োজন করবা এই জন্য নয়। এই কোরআনুল কারীম আমি দিয়েছি তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত তোমার পুরা কাঠামোটা এই কোরআন দিয়ে পরিচালনা করবা, এই জন্য আমি কোরআন নাজিল করেছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত এই কোরআনের আইন মানার নিয়ত আপনাদের আছে? কার কার নাই হাত তুলেন। আমার দিনী ভাইরা, আমরা জীবনের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোরআন মানতে চাই। রাজি আছি? কোরআনের বাইরে কোনো মত কোনো পথ আমরা আর চাই না। আপনারা কি চান? আমরা কোনো মত কোনো পথ আগামীতে আর অবলম্বন করতে চাই না। আমরা একটা পথে চলতে চাই, একটা মতের উপরে প্রতিষ্ঠিত থাকতে চাই। সেই মতটা হচ্ছে কোরআনের মত, সেই পথটা হচ্ছে কোরআনের পথ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক নেবে ঠিক? যদি আপনাদের ওয়াদা ঠিক থাকে আর আখরি মুনাজাত পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকতে পারেন, আশা করছি এই কোরআনুল কারীম থেকে, শাশ্বত বিধান থেকে এই জাতির উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমি থ্রো করতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধৈর্যটুকু দান করুন, বলি আমিন। আমার দিনী ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহাফ এর 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুঝে থাকলে বলেন সূরাটার নাম কি? সূরাতুল কাহাফ। এটা কোরআনের 18 নম্বর সূরা, সূরা বনী ইসরাইলের পরের সূরা। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 110টা আয়াতে কারিমা নাজিল করেছেন এবং এই সূরার মধ্যে 12টা রুকু আছে। সূরাতুল কাহাফ আল্লাহর নবীর মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। এটি মাক্কি সূরা। আয়াত সংখ্যা 110, রুকু সংখ্যা 12, আর কোরআনের ধারাবাহিক ভাবে এটি 18 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে দুইটি বিষয় আলোচনা করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা, মুশরিকেরা, বেদিনেরা এসে বলছে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছ, তুমি যে ইসলামের বয়ান করছো, যে একচ্ছত্র আল্লাহর কথা বলতেছো, এই কথাটা সত্য না মিথ্যা? তোমার উপরে কোরআন এসেছে, এটা সত্য না মিথ্যা? এটা টেস্ট করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি সত্য নবী না মিথ্যা নবী এটা প্রমাণ করার জন্য আমরা তোমাকে 3টা প্রশ্ন করব। বলেন কয়টা? 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, হাজারান মজলিসে আমরা সকলেই এক হয়ে তোমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব, বলি সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমরা সবাই যারা তোমার বিরোধিতা এতদিন করেছি, এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে দিতে পারো, আমরা সবাই কালেমা পড়ব, তোমার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করব, আমরা আজ থেকে তোমার দলে হয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মক্কার মুশরিকেরা, কাফেরেরা, বেদিনেরা, বেঈমানেরা, মুনাফিকেরা একজোট হয়ে, একটা দল হয়ে বিশ্ব নবী, মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, মুহাম্মদ
ইনস্ট্যান্ট, ইন দ্য মিন টাইম, এই সময়ের মধ্যে, এই জায়গার মধ্যে তিনটা প্রশ্ন তোমাকে করা হবে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি যথার্থ দিতে পারো, সঠিকভাবে দিতে পারো রে মুহাম্মদ, আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন প্রশ্ন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই তিনটা প্রশ্নের উত্তর আজকে আমরা সবাই জানতে চাই, বলি ইনশাআল্লাহ। আপনারা সবাই জানতে চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার জাতির লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, এতদিন আমি ইসলামের দাওয়াত তোমাদের মাঝে দিয়েছি, কোরআনের দাওয়াত দিয়েছি, ইসলামের কথা বলেছি। তোমরা আমার গোত্রের লোক, তোমরা আমার বংশের লোক, আমার পরিবারের লোক, আমার ইউনিয়নের লোক। বারবার তোমাদের কাছে আমি ইসলামের দাওয়াত পৌঁছেছিলাম, একটা বারের জন্যও তোমরা আমার দাওয়াত গ্রহণ করো নাই, একটা বারের জন্যও তোমরা আমার আহ্বানে সাড়া দাও নাই। আজকে কি এমন প্রশ্ন আমার কাছে নিয়ে এসেছো রে লোকেরা? একটা একটা করে বলো। যদি আমার মুহাম্মদের উত্তর জানা থাকে তোমাদেরকে বলে দেব, আর যদি জানা না থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তরের জন্য সাহায্য চাইব। বলেন না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, এবার মক্কার কাফেরেরা তিনটা প্রশ্নের মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলো, মা মা'নার রূহ, মার রূহ, ও মুহাম্মদ আত্মা কি, রূহ কি? এই রূহ সম্পর্কে তুমি আমাদেরকে বলো। দুই নাম্বার প্রশ্ন, কোন এমন শাসক দুনিয়ার জমিনে ছিল যেই শাসকটা পৃথিবীর আনাচে কানাচে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত সেকেন্ডের মধ্যে ভ্রমণ করত। এই দুনিয়ার আনাচে কানাচে সব জায়গা যার নখদর্পণে ছিল, তার আয়াতের মধ্যে ছিল, সব জায়গায় এসে শাসন প্রতিষ্ঠা করেছে। এমন কোন শাসক দুনিয়ার জমিনে ছিল? ওই শাসকটার নাম আমি জানতে চাই, আমরা জানতে চাই। তিন নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ কারা? আসহাবে কাহাফের ঘটনা যদি তুমি বলতে পারো, এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি বলতে পারো রে মুহাম্মদ, আজকে তোমার জীবনটা উজালা হয়ে যাবে। আজকে থেকে তোমার আর বিরোধী পার্টি থাকবে না, তোমাকে মারার জন্য, গালি দেওয়ার জন্য আর কেউ থাকবে না। আমরা লিডার পারসন, আমরা নেতৃত্ব স্থানীয় মানুষগুলি তোমার হাতে যখন বায়াত গ্রহণ করব, কালেমা পড়ব, আমাদের সাথে সাথে আমাদের গোটা জাতিটা তোমার হাতে কালেমা পড়ে নেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গাইবান্দার মুসলমানেরা ভালো করে শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করা হয়েছে। আত্মা কি, আর ওই শাসকের নাম কি, এবং আসহাবে কাহাফ সম্পর্কে আমাদেরকে বলতে হবে। আমার দিনী ভাইয়েরা, রূহ কি, আত্মা কি, এই বর্ণনাটা রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে দিয়েছে, পূর্বের সূরায় দিয়েছে। আর বাকি দুইটা প্রশ্নের উত্তর এই 18 নম্বর সূরা, সূরা কাহাফের মধ্যে রব্বুল আলামিন একটার পর একটা খুলে খুলে বর্ণনা দিয়ে বাকি দুইটা প্রশ্নের উত্তর আল্লাহ আসমান থেকে কোরআন নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, তিনটা প্রশ্নের উত্তরের মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন সূরা বনী ইসরাঈলে উত্তর, বাকি দুইটা প্রশ্নের উত্তর সূরাতুল কাহাফের মধ্যে রব্বুল আলামিন দিয়েছে। এই দুইটা প্রশ্নের মধ্যে যেই উত্তরটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে, উল্লেখযোগ্য একটা উত্তর হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা। ওই গুহাবাসী কারা, ওই আসহাবে কাহাফের সদস্য কারা, কারা এই দুনিয়ার জমিনে পাহাড়ে অবস্থান করতেছিল, ওই ঘটনাটা রব্বুল আলামিন
সূরাতুল কাহফের মধ্যে খুলে খুলে স্পষ্ট করে এই জাতির কাছে বর্ণনা করেছেন, বলি সুবহানাল্লাহ। আপনারা কি এই ঘটনা শুনতে চান? সম্মানিত ভাইরা আমার, এই ঘটনা বর্ণনা করেছে কে? আরো জোরে বলতে হবে, এই ঘটনা বর্ণনা করেছে কে? দুনিয়ার কোন নেতা নেত্রী, কোন বানোয়াট কিচ্ছা কাহিনী আমাদেরকে বলে নাই। এই ঘটনায় এই কিচ্ছা স্বয়ং আল্লাহ আমাদের মাঝে দান করেছেন। এ থেকে জাতির জন্য কিছু শিক্ষণীয় বিষয় আছে, এই উম্মার জন্য, জাতির জন্য কিছু শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ পাক সেই কিচ্ছা থেকে, সেই আসহাবে কাহাফের ঘটনা থেকে আমাদেরকে আজকে কিছু শিক্ষণীয় বিষয় অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, হে নবী মুহাম্মদ, আমি কি আপনাকে আসহাবে কাহফ এবং ওই রকিমবাসীর কাহিনীটা বলবো না? আমি কি আসহাবের কাহিনীটা আপনাকে শোনাবো না? কানু মিন আয়াতিনা আজাবা, যেই কাহিনীটা ছিল আশ্চর্য কাহিনী, যেই ঘটনাটা ছিল আশ্চর্য ঘটনা, যেই ঘটনাটা সাধারণ মাথায় বুঝবার মতো নয়, যেই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে আজাবা, আশ্চর্য ঘটনা, অলৌকিক ঘটনা, ওই ঘটনা সম্পর্কে কি আমি আপনাকে জানাবো না রে মুহাম্মদ? ইযা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, ওই যুবকেরা যারা গুহায় অবস্থান করতেছিল, ফাকালু, তারা রব্বুল আলামিনকে বলল, রব্বানা, হে আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমা, আমাদেরকে আপনি রহমত দেন, আমাদেরকে আপনি বরকত দেন, আমাদেরকে আপনি সাহায্য করেন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এবং আমাদেরকে এমন কিছু পথ প্রদর্শন করুন, যেই পথ সরল সঠিক পথ, যেই পথ ছাড়া অন্য কোনো পথে মানুষের মানবতার মুক্তি এবং শান্তি মিলতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা একটার পর একটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ওই কাফেরদের প্রশ্নের উত্তর দিচ্ছে, বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আসহাবে কাহফ, কাহফ শব্দের অর্থ হচ্ছে গুহা। বলেন কি? গুহা, একটা গর্ত, বিশাল গর্ত। এই গর্তটা আজ থেকে ৬৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমানের জর্ডান এর একটি উপত্যকার একটি পাহাড়ের মধ্যে এই গর্তটা রেখেছে, বলি সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আসহাবে কাহফের সময় একজন জালিম শাসক ছিল, স্বৈরা শাসক ছিল, যার নাম দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশা ছিল স্বৈরা শাসক, জালিম বাদশা, কাফের বাদশা, মুরতাদ বাদশা, যিনি আল্লাহদ্রোহী ছিলেন। ফেরাউন নমরুদের মতো নিজেকে আল্লাহ দাবি করতে সে কখনো দ্বিধাবোধ করে নাই। আমার দিনী ভাইরা, এই বাদশা দাকিয়ানুস তার সমাজের মধ্যে এমন কিছু আইন প্রচলন করে দিয়েছিল, এমন কিছু আইনের প্রচলন করে দিয়েছে, যে আইনগুলি বর্তমানকার সময়ের কিছুদিন পূর্বের জালিমেরাও দুনিয়ার জমিনে কার্যকর করেছিল। যে আইনগুলি একটার পর একটা জালিমেরা কায়েম করতেছিল, এরা নতুন আইন নয়, এটা তাদের বাপদাদার আইন, দাকিয়ানুসের আইন। দাকিয়ানুস জালিম স্বৈরাচার জর্ডানের শাসক ছিল।
তিনি তার সময়কার মধ্যেকার ছেলেদেরকে ধরে ধরে জবাই করত। আল্লাহ পাক ইউযাববিহুনা আবনাকুম কোরআনে বসে বলেছে যে যারা স্বৈরা শাসক হয় তারা পুরুষ সন্তানদেরকে ধরে ধরে জবাই করে। আছে না নাই? ও আমার দিনী ভাইরা, ও গোবিন্দগঞ্জ, ও গাইবান্দার মুসলমানরা কান খুলে শুনে নেন। যারা যুগে যুগে জালিম থাকবে, স্বৈরাচার থাকবে, এদের একটা টার্গেট থাকবে। তাদের বিরুদ্ধে যারা দাঁড় হবে, মাথা চারা দেওয়ার চেষ্টা করবে, যারা সত্যের পথের ধারক এবং বাহক হবে, যারা দুনিয়ার জমিনে একটার পর একটা মানবতাকে নিপীড়ন করবে, নির্যাতন করবে, একটার পর একটা নির্যাতনের স্টিম রোলার জাতির সামনে চাপিয়ে দেবে, মানুষের হক নষ্ট করবে, মানুষের কথা বলার অধিকার খনন করবে, আর পুরুষদেরকে দাবানোর চেষ্টা করবে, যারা ঈমান আনার চেষ্টা করবে, এক আল্লাহর সার্বভৌমত্বের কথা দুনিয়ার জমিনে পালন করার চেষ্টা করবে, তাদেরকেই জালিমেরা যুগে যুগে দাবানোর চেষ্টা করবে। যেমনটা দাবানোর চেষ্টা করেছিল বাদশাহ দাকিয়ানুস, তার উত্তরসূরিটা বিগত দিনে আমরা দেখেছি যুবকদের উপরে টানা অত্যাচার করে রাবার বুলেট দিয়ে এই ইসলামপন্থীদের, ইমানদারদের, যুবকদেরকে এই দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দেওয়ার চেষ্টা করেছিল। এটা তাদের নতুন কোনো চেষ্টা নয়, এটা তাদের বাপদাদার চেষ্টা, দাকিয়ানুসের চেষ্টা আবার বাংলার জমিনে পালন করার এই নতুন জালিমেরা কিন্তু বিগত দিনে করেছিল। বলেন কথা ঠিক কিনা? এটা তাদের নতুন করে কোনো বানানো তৈরি করা কোনো আইন ছিল না। এই আইন, এই নিয়ম কানুনটা তাদের শিক্ষা দিয়েছিল তাদের বাপ দাদা দাকিয়ানুস, বাদশা জালিম স্বৈরাচার। বলেন ঠিক কিনা? বাদশা দাকিয়ানুসের মধ্যে তাফসীর কারকগণ লিখেছেন তিনটা বৈশিষ্ট্য ছিল। এক নাম্বার, দাকিয়ানুস জালিম স্বৈরা শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সে বড় জালিম ছিল। দুই নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে সে বড় নিষ্ঠুর ছিল। তিন নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে বাদশা দাকিয়ানুস ছিল মূর্তি পূজক। এই তিনটা বৈশিষ্ট্য বাদশা দাকিয়ানুসের ব্যাপারে আল্লামা তাকি ওসমানী রাহিমাহুল্লাহ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ এবং আল্লামা কাশশাফ রাহিমাহুল্লাহ তাফসীরের ভিতরে অনেক সুন্দর করে বর্ণনা করেছে। দুনিয়ার মানুষের ভালো করে শুনে নাও। আসহাবে কাহফের ঘটনা শোনার পূর্বে বাদশা দাকিয়ানুসের একটা চরিত্র তোমরা ভালো করে শোনো। তার চরিত্রের মধ্যে তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য সে হচ্ছে জালিম, দুই নাম্বার বৈশিষ্ট্য সে হচ্ছে নিষ্ঠুর, তিন নাম্বার বৈশিষ্ট্য সে হচ্ছে মূর্তি পূজক। আওয়াজ দিয়ে বলেন, বর্তমান বাংলাদেশের নতুন নতুন স্বৈরা শাসকদের ভিতরে এই তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? তিনটা বৈশিষ্ট্য বাদশা দাকিয়ানুসের। তাফসীর সাক্ষী সূরা কাহাফ আয়াত নাম্বার 9 এবং 10। তিনটা বৈশিষ্ট্যের ভিতরে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সে জালিম। আর সমাজের মানুষের উপরে এত বেশি জুলুম করেছে, এত বেশি নির্যাতন করেছে, তার নির্যাতনে সমাজের মানুষেরা অতিষ্ঠ হয়ে গেছে। নির্যাতন করতে 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 সমাজের প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাদের নিঃশ্বাস কণ্ঠাগত হয়ে গেছে। সমাজের মানুষরা বারবার বলে, আল্লাহ এই সমাজ থেকে এই জালিম স্বৈরা শাসককে আমাদের মাথার উপর থেকে আল্লাহ তুমি হটায়া দাও, আল্লাহ তুমি দূর করে দাও, আল্লাহ তুমি এটাকে আমাদের মাথার থেকে সরায়া ফেলো। বাংলার জমিনে হাজারো লক্ষ কোটি তাওহীদি জনতা বিগত দিনে ঠিক একই দোয়া করেছে, আল্লাহ মাথার উপর থেকে জালিম সরাও, মাথার উপর থেকে স্বৈরা শাসক সরাও, মাথার উপর থেকে এই নাস্তিককে সরাও। তাদের দোয়া সাহাবে কাহাফের গোত্রের মানুষের দোয়া আর বাংলাদেশের জমিনের মুসলমানদের দোয়ার সাথে মিল আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? ও বাংলার তাওহীদি জনতা, আপনাদের কাছে বলতে চাই, শুধু তাই নয়, যুগে যুগে যত জালিম আসবে, যত স্বৈরা শাসক আসবে, যত নির্যাতিত জালিম দুনিয়ার জমিনে পয়দা হবে, প্রত্যেকটা জালিমের জন্য সেই সমাজের যুবকেরা, মায়েরা, নারীরা, যুবতীরা, বৃদ্ধ বাবাজিরা, এমনকি পশু পাখি পর্যন্ত তার জন্য বদদোয়া করবে। আল্লাহ দরবারে বলবে, আল্লাহ রব্বানা হাবলানা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আল্লাহ, আমরা সঠিক পথ চাই, আমরা আমাদের স্বাধীনতা চাই, আমরা আমাদের সার্বভৌমত্ব চাই, কথা বলার অধিকার চাই। আমাদের কথা বলার অধিকার যে কেড়ে নেবে, আমাদের হক প্রতিষ্ঠা করতে যে বাধা হয়ে দাঁড়াবে, এইরকম
রকম জালিমকে আর একটা সেকেন্ডের জন্য বাংলার জমিনে দেখতে চাই না। বিগত দিনে অনেক তাহাজ্জুদের জায়নামাজে আমার মা এবং ভাইরা এই দোয়া করার ফলে আল্লাহ আমাদের মাথার উপর থেকে এই স্বৈরাচার জালিমকে জুতা পিটা করে বিদায় করে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, ইসলামের শত্রুরা, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোন একটা বিষয় টেনে নিয়ে এসে রাজনীতি করার নিয়ত, ন্যূনতম নিয়ত এই সাদ্দাম হুসাইনের নাই। আমি প্রত্যেকটা কথা কোরআনুল কারীম থেকে আজকে আপনাদেরকে কোট করে দিয়ে, প্রমাণ করে দিয়ে, প্রুফ করে দিয়ে যাব। বাদশাহ দাকিয়ানুসের সাথে বাংলাদেশের নব্য জাহিলদের যে পরিচিতি ছিল, যে 100-এ মিল ছিল, আমি আঙ্গুল দিয়ে চোখে আজকে দেখিয়ে দিয়ে যাব। আমরা সবাই বলছি ইনশাআল্লাহ। আলোচনার শেষ পর্যন্ত কি আপনারা থাকতে পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। আজকের মাহফিল গাইবান্ধার মাহফিল, গোবিন্দগঞ্জের মাহফিল, ঘোড়ামারার মাহফিল। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার দিনী ভাইরা, সময় বেশি আমরা নষ্ট করব না। অল্প সময়ের মধ্যে আমরা আমাদের মূল আলোচনার দিকে প্রবেশ করতে চাই। ভাইরা আমার, গভীর মনোযোগ, দিলের কান দিয়ে শুনবেন। বাদশাহ দাকিয়ানুসের মধ্যে 3টা বৈশিষ্ট্য ছিল। তাফসীর কারকগণ লিখেছেন, 1 নম্বর বৈশিষ্ট্য, বাদশাহ দাকিয়ানুস ছিল জালেম, বাদশাহ দাকিয়ানুস ছিল নিষ্ঠুর, বাদশাহ দাকিয়ানুস ছিল মূর্তি পূজক। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আমার এই ছোট্ট মাতৃভূমি প্রিয় বাংলাদেশের মধ্যে, এই 92 ভাগ মুসলমানদের দেশে, 18 কোটি মুসলমানদের দেশে জালিম শাসক আছে না নাই? নিষ্ঠুর শাসক আছে না নাই? আর মূর্তি পূজক শাসক এই বাংলার জমিনে আছে না নাই? আছে। সেই সময়, তৎকালীন সময়ে বাদশাহ দাকিয়ানুসের সময় মুসলমান ছিল না, এজন্য সে জালিম ছিল, নিষ্ঠুর ছিল, মূর্তি পূজক ছিল। আমার দিনী ভাইয়েরা, বিশেষ করে আলেম ওলামার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, খুব মনোযোগ দিয়ে বিশেষ করে আলেমদের কথা শুনতে হবে। সেই সময় মুসলিম ছিল না, এজন্য বাদশাহ দাকিয়ানুসের চরিত্রে জালিমের আচরণ ছিল, নিষ্ঠুরের আচরণ ছিল, মূর্তি পূজকের আচরণ ছিল। কিন্তু এখন বলেন, বাংলার জমিনে মুসলমান আছে না নাই? ইমানদার আছে না নাই? এই জমিন আলেম ওলামাদের হয় কিনা? এই পূর্বে এই পাক উপমহাভারতকে 750 বছর মুসলমানরা শাসন করেছে কিনা? এটা মুসলমানের দেশ, ইমানদারদের দেশ। এখানে কোন নেতা তো জালিম হওয়ার কথা ছিল না, ঠিক কিনা? নিষ্ঠুর হওয়ার কথা ছিল না, মূর্তি পূজক হওয়ার কথা ছিল না। সেই সময় মেনে নিলাম, ইসলাম না থাকার কারণে, মুসলমান সংখ্যা লঘিষ্ঠ থাকার কারণে সেই সময় জালিম ছিল, নিষ্ঠুর ছিল, মূর্তি পূজক ছিল। কিন্তু এখন তো কানায় কানায় মুসলমান ভরপুর। 3.5 লক্ষ মসজিদ দিয়ে বাংলার জমিন সাজানো, লক্ষ কোটি মাদ্রাসা দিয়ে, হাজার হাজার তালবে ইলম দিয়ে, লক্ষ কোটি আলেম ওলামা দিয়ে বাংলার পবিত্র জমিন সাজানো। এখন কেন জালিম শাসক থাকবে, নিষ্ঠুর শাসক থাকবে, আর মূর্তি পূজক শাসক থাকবে? এটা কি মেনে নেওয়া যায়? আওয়াজ দিয়ে বলেন, মেনে নেওয়া যায়? আগামী দিনে আরেকবার হুঙ্কার দিয়ে বাংলার তৌহিদি জনতাকে মাঠে নামতে হবে। কোরআনুল কারীমকে হাতে নিয়ে, বুকে নিয়ে, ঢাল হিসেবে ব্যবহার করে এই শাহজালালের পুণ্যভূমিতে, শাহ মাকদুমের পুণ্যভূমিতে, এই গাইবান্ধার জমিন সহ সারা বাংলার পবিত্র ভূমিতে কোরআনকে সাথে নিয়ে আমরা আরেকবার ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। আরেকবার আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করার আন্দোলনে আমরা জয়ী হতে চাই। বাদশাহ দাকিয়ানুসের মতো কোন জালিমকে নতুন করে বাংলার জমিনে মাথা ছাড়া হতে দেব না। আর কোন জালিম, নিষ্ঠুরকে, আর কোন মূর্তি পূজককে বাংলার জমিনে নতুন করে আর মাথা ছাড়া দেওয়ার কোন সুযোগ আমরা দেব না। আগামীতে যতদিন আমরা বেঁচে থাকবো, আমাদের দেহে যতদিন প্রাণ থাকবে, এই কোরআনুল কারীম অনুপাতে, এই কোরআন
আল্লাহকে দেখায় দাও। তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আগামীর বাংলাদেশ। কোরআন হাদিসের বাংলাদেশ। বলেন না আলহামদুলিল্লাহ, চিল্লায় বলেন মুসলমান আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে জবান দিয়ে মহব্বত সহকারে একবার আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেছেন জান্নাতের 8টা দরজা ওই মানবতার জন্য আল্লাহ পাক খুলে দেবে। ঘোষণাকার আল্লাহ এবং তার নবী বলেছেন, ও মানবতা, কণ্ঠ কুণ্ঠিত করে রেখো না, কণ্ঠ স্তব্ধ করে রেখো না। যতদিন মুসলমানরা কণ্ঠকে স্তব্ধ করে রেখেছে, এই জমিনে যতদিন নীরবতা পালন করেছে, হকের আওয়াজ যতদিন বন্ধ করেছে, এই জমিনে নাস্তিক আর মুরতাদদের জোর গলায় কথা বলার পরিবেশ তৈরি হয়ে গেছে। অতএব আগামীতে বাংলার প্রত্যেকটা ইঞ্চি মাটিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এই কোরআনের আওয়াজকে বুলন্দ করবার জন্য আর 1 ইঞ্চি মাটি কোন নাস্তিককে, কোন নিষ্ঠুরকে, কোন জালিমকে, কোন মূর্তি পূজককে আর আমরা ছেড়ে দিতে চাই না। বলেন কথা ঠিক কিনা? এই মতের পক্ষে কি আপনারা একমত? আল্লাহ আমাদের সবার ওয়াদাকে তুমি কবুল করে নাও। আসেন আমরা এবার ভূমিকা লম্বা না করে কোরআনুল কারীমের সরাসরি তাফসিরে চলে যাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, বলে আমিন। বলছিলাম বাদশা দাকিয়ানুসের 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে জালেম, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে নিষ্ঠুর, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাদশা দাকিয়ানুস মূর্তি পূজক। এই 3টা বৈশিষ্ট্য যদি বর্তমান বাংলার কোন শাসকের মধ্যে থাকে, বুঝে নেবেন ওটা মানবতার কোনো লিডার নয়, ওটা মানবতার মুক্তির জন্য কখনো কাজ করতে পারবে না। ওই জালিমের দ্বারা বাংলার কোনো উপকার হবে না, মানবতার কোনো উপকার হবে না। এই 3টা বৈশিষ্ট্য যদি কোনো নেতার মধ্যে থাকে, কোনো চেয়ারম্যানের মধ্যে থাকে, কোনো এমপির মধ্যে থাকে, কোনো প্রধানমন্ত্রীর কাছে থাকে, কোনো রাষ্ট্রপতির কাছে যদি এই 3টা গুণ থাকে, ও দুনিয়ার মুসলমান, ও গাইবান্দার মুসলমান, কান খুলে শুনে নাও, কখনো ওই নেতাকে সামনে আগানো দিতে যাবে না। তাকে রোধ করতে হবে, তাকে বাধা দিতে হবে, কারণ সে দাকিয়ানুসের চরিত্রের সাথে মিলে যায়। আর দাকিয়ানুস তার জমিনে কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। এই চরিত্র কোন নেতার মধ্যে যদি থাকে, আল্লাহর কসম আগামীতে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অতএব দেয়ার ইজ নো চান্স, দেয়ার ইজ নো অপরচুনিটি। আর কোন সুযোগ সুবিধা দেয়া হবে না, আর কোন চান্স দেয়া হবে না। এইবারের চান্স হবে কোরআনের চান্স, এবারের সুযোগ হবে কোরআনের সুযোগ, এবারের সূর্য হবে কোরআনের সূর্য, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে কোরআনের রাষ্ট্রপতি, কোরআনের প্রধানমন্ত্রী, কোরআনের পার্লামেন্ট, কোরআনের ইউনিয়ন পরিষদ, কোরআনের পৌরসভা, সিটি কর্পোরেশন, সবটা সেক্টরে এবার বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি দিয়ে আমরা কোরআনের আইন দিয়ে সাজাতে চাই। আল্লাহ তুমি আমাদের এই নিয়ত কবুল করো, বলি আমিন। এই নিয়তের পক্ষে আপনারা আছেন? কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আগামীর বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআন হাদিসের বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। আমার এই ভাইকে আল্লাহ পাক কবুল করে নিন। যে তাকবীর আমার দেওয়ার কথা ছিল, আমার ভাই আমাকে অনেকটা সহজ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই তাকবীর যে আপনারা দিচ্ছেন, হয়তো বা কেউ মনে করছেন খেলতামাশার বস্তু। ইট ইজ নট ফ্যাক্ট, এটা খেলতামাশার বস্তু নয়। যারা জবান দিয়ে তাকবীর দিতে পারে, আল্লাহ পাক বলেছেন ওই জবানটা কাল কিয়ামতের ময়দানে আমার কাছে সাক্ষী দেবে, ও আমার রব, তোমার বরত্বের কথা তোমার বান্দা তোমার দেয়া জবান দিয়ে উচ্চারণ করেছিল। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ পাক বলেছে তোমরা বারবার তাকবীর দাও, বারবার তাকবীর দাও। তাকবীর দিতে দিতে এই জমিন থেকে শয়তানকে পালানো বাধ্য করে দাও, বলি সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, গৌর গোবিন্দ যখন সিলেটের জমিনে আসলো, শাহজালাল খবর পেয়ে গেল হিন্দু রাজা সৈন্য সামন্ত সহ সিলেটের জমিনে সুরমা নদী পার হয়ে ঢুকে গেছে।
আর কিছু দূর আসলে পরে মুসলমানদের কাছাকাছি আসবে, আর মুসলমানদের কাছাকাছি আসলে অনেক মুসলমানের দেহ পড়ে যাবে, কল্লা পড়ে যাবে, শাহাদাত বরণ করবে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন বুঝতে পারলেন, এক সেকেন্ড দেরি করে নাই, এক মুহূর্ত আর কখনো দেরি করে নাই, সাথে সাথে নিজ জায়গা থেকে শাগরিদদেরকে সাথে নিয়ে, তার আহলে আওলাদকে সাথে নিয়ে, তার সমস্ত পালপিয়াদাকে সাথে নিয়ে, সাধারণ মুসল্লিদেরকে সাথে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে শুরু করে দিয়েছে। গৌর গোবিন্দ যখন সুরমা নদীর কাছাকাছি এসে গেছে, আর শাহজালাল যখন এই নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছে, গৌর গোবিন্দ তাকবীরের ধ্বনি পিছন দরজা দিয়ে বায়ু সরতে সরতে পালাতে বাধ্য হয়েছে। যুদ্ধ করা লাগে নাই, এই তাকবীরের স্ফুটে, এই তাকবীরের ঠেলায় গৌর গোবিন্দ ওই নাস্তিক হিন্দুরা পালাতে বাধ্য হয়েছে। বলি সুবহানাল্লাহ। মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, এই তাকবীরের দরকার আছে না নাই? কম না বেশি? প্রত্যেকটা কোথায় কোথায় তাকবীর হবে বলি ইনশাআল্লাহ। মন খারাপ করছেন? আমি আগেই বলছি আমার কণ্ঠটা ভাঙা কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে যতটুকু পারবো আপনাদের কথা উপহার দেওয়ার চেষ্টা করব। প্লিজ কেউ মন খারাপ করবেন না, বলি ইনশাআল্লাহ। যা কথা হবে কোরআন থেকে। আমার তিনি ভাইরা গভীর মনোযোগ। বাদশা দাকিয়ানুস সমাজের মধ্যে তিনটা কাজ বাধ্যমান ছিল, তার বৈশিষ্ট্য ছিল জালিম, নিষ্ঠুর আর মূর্তি পূজক। এমন মূর্তি পূজক ছিল দাকিয়ানুস, সমাজের মানুষেরা 150 টাকায় পেঁয়াজ কিনে খায়, 150 টাকায় চিনি কিনে খায়, আর 300 কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানায়। এমন জালিম দেশে আছে না নাই? কেমন নিষ্ঠুর, কেমন মূর্তি পূজক! সাধারণ খেটে খাওয়া মানুষ 150 টাকা দিয়ে পেঁয়াজ কিনে খায়, 200 টাকায় চিনি কিনে খায়, 250 টাকায় তেল কিনে খায়, আর 350 কোটি টাকা দিয়ে বাবার মূর্তি বানায়। এইরকম মূর্তি পূজক ছিল দাকিয়ানুস। বাংলার শাসকের সাথে আপনি মিলান, 100-এর 1%ও কম হবে না। ও মুসলমান, আরেকবার কথা বলতে হবে, কথা ঠিক না ঠিক? এতদিন মানুষের হক নষ্ট করে বাংলার জমিনের ট্যাক্সের টাকা দিয়ে, মুসলমানদের টাকা দিয়ে যারা রাজপ্রসাদ তৈরি করে, ওই রাজপ্রসাদের ভিতরে থেকে মানবতার সিন্ডিকেট তৈরি করে, মানবতার প্রত্যেকটা দ্রব্যের সাথে সিন্ডিকেট করে, মানবতার অধিকারকে খনন করে, 30 টাকার পেঁয়াজকে 150 টাকায় খাওয়িয়ে, 50 টাকার চিনিকে 150 টাকা খাওয়িয়ে, 300 কোটি টাকা দিয়ে যারা বাবার মূর্তি তৈরি করতে পারে, এইরকম মূর্তি পূজককে আগামীতে দেখা তো দূরের কথা, তাদের ঝিলি, তাদের ছায়াও যদি আর একবার বাংলার জমিনে পড়ে, বাংলার জমিনের 18 কোটি মুসলমানের পায়ের জুতা দিয়ে, আমার মা এবং বোনেরা তাদের বাড়ির ছাটা দিয়ে এই নাস্তিককে আবার এই দেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য হবে বলে কথা ঠিক কিনা? শত্রুরা দুনিয়ার মুসলিম সম্মানিত ভাইরা আমার, কত নিম্নমানের মূর্তি পূজক হলে মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলে। রাষ্ট্রের টাকা খরচ করে মানবতার উন্নয়ন করার পরিপ্রেক্ষিতে, রাষ্ট্রের টাকা খরচ করে, মানবতার টাকা খরচ করে মানুষের উন্নয়ন করার বিপলে, মানুষের উন্নয়ন করার পরিবর্তে বাবার মূর্তি বানানোর জন্য যারা এতদিন টাকা খরচ করেছে, এখন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আমাদের এত সিন্ডিকেট কেন, আমাদের টাকাগুলা গেল কই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাথার উপরে কমপক্ষে 2.5 লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়ে এই বাংলাদেশের নতুন দাকিয়ানুস এখন বিদেশের মাটিতে পাড়ি জমাচ্ছে। প্রত্যেকটা মানুষ আজকে যেটা বাচ্চা জন্ম নেবে তার মাথার উপর 2.5 লক্ষ টাকা ঋণের বোঝা রেখেছে। এটা কি কম জুলুম? বলেন, এটা কি ছোট জুলুম? সবচেয়ে বড় জুলুম করে গেছে এতদিন আমাদের মাথার উপরে। যেই জুলুমটা করেছিল আসহাবে কাহাফের উপরে বাদশা দাকিয়ানুস, জালিম স্বৈরা শাসক। ভাইরা আমার, বাদশা দাকিয়ানুসের সময় 7টা ইমানদার যুবক মাথা চারা দিয়ে বলল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আসহাবে কাহাফের এই জামানায় এই জর্ডানের মাটিতে বাদশা, এই যে সাউন্ড, বাইরে যে সাউন্ডটা, এটা ভিতরে দাও,
ভিতরেও দাও এই সাউন্ড। সাতটা যুবক বাদশা দেখিয়ে উনি যেখানে স্টেপ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দাঁড়ায় গেল। তোমার জুলুম আর এই জমিনে চলবে না, তোমার নিষ্ঠুরতা এই জমিনে চলবে না, তুমি যে মূর্তি পূজক চলছো এই জমিন আর তোমার কথায় চলবে না। সবাই মানলেও আমরা 7 জন যুবক তোমার এই অন্যায় অপকর্ম কখনো মেনে নিতে পারি না। বাদশা দাকিয়ানুসের মাথা সেন্টিমেন্ট খারাপ হয়ে গেল। কি আমার দেশে বসবাস করবে, আমার খাইবে, আমার জমিনে বসবাস করবে, আমার দেয়া ভর্তুকি খাইবে, বসবাস করবে, সব কিছু আমার রাষ্ট্রে করবে, আর আমাকে প্রভু বলে মানবে না, আমার সব কথাবার্তা মেনে নেবে না, আমার সাথে মূর্তি পূজায় অংশগ্রহণ করবে না। তাহলে দাঁড়াও, তোমাদের ব্যবস্থা করছি। সংসদ ডাকা হলো, প্রত্যেকটা পার্লামেন্টের সদস্যকে ডাকা হলো, 7 জন যুবককে এবং তার মা বাবাকে হাজির করা হলো। বলেন আল্লাহু আকবার। হাজারান মজলিসের 7 জন যুবককে বলা হলো, যুবকরা রে, আমি বাদশা দাকিয়ানুস, আমার চোখের উপর চোখ রেখে কথা বলার সাহস এই জমিনে কারো হয় নাই। তোমাদের এত আস্পর্ধা কোথা থেকে হলো? এত সাহস তোমরা কোথায় পেলে? আমার বিরুদ্ধে আচরণ তোমরা করছো, আমার গদি নিয়ে টানা হেসরা করছো, আর এক আল্লাহর কথাবার্তা বলছো, এটা তো মেনে নেওয়া যায় না। তোমরা ওই পথ থেকে ফিরে আসো রে যুবক। তোমাদেরকে চাকরি লাগে চাকরি দেব, নারী লাগে নারী দেব, তোমাদেরকে যা প্রয়োজন সব দেব, রাতের অন্ধকারে তোমাদের হাতে অস্ত্র তুলে দেব, বিদেশি মতের বোতল তোমাদেরকে ফ্রিতে সার্ভিস দেব, যা চাও সব তোমাদেরকে দেব। কিন্তু কোনো আল্লাহর কথা বলা যাবে না, আমার বিরুদ্ধে আচরণ করা যাবে না, আমার আইনকে অমান্য করা যাবে না। যদি আমাকে আইন অমান্য না করো তাহলে তোমাদের চাকরি ফাইনাল, তোমাদের নারী ফাইনাল, গাড়ি ফাইনাল, বাড়ি ফাইনাল, মদের বোতল ফাইনাল, রাতের অন্ধকারে রিভলভার, পিস্তল, LMG 44 তোমার হাতে আমরা তুলে দেব। 7 জন যুবক বলল, যত লোভ লালসা দেও না কেন, বাইরে আওয়াজ ঠিক আছে, এই স্টেজে আওয়াজ নাই। 7 জন ইমানদার যুবক বলছে, বাদশা দাকিয়ানুস, যত লোভ দেখাও না কেন, চাকরির লোভ, মোটা বেতনের লোভ, সুন্দরী রমণীর লোভ, রাতের অন্ধকারে বিদেশি মদের লোভ, গাড়ির লোভ, যা কিছু দাও না কেন, আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ, ইসলামী আন্দোলনের পতাকা তল থেকে, ইসলামী ছাত্র শিবির থেকে আমাদেরকে এক চুল পরিমাণ সরাতে পারবা না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, বাদশা দাকিয়ানুসের মাথা খারাপ হয়ে গেল। এবার বাদশা দাকিয়ানুস বলে, যুবক রে, আগামী 3টা দিন তোমার হাতে আমরা সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তোমরা আমার কথা মানবা না আমার বিরুদ্ধে আচরণ করবা। 3 দিনের ভিতরে আমাকে তোমাদের সিদ্ধান্ত জানাতে হবে। এই 3 দিনের ভিতরে যদি তোমরা আমার কথা শোনো সব ঠিক আছে, আর যদি তোমরা আমার বিরোধিতা করো, আমার কথা যদি মেনে না নাও, তাহলে তোমাদেরকে শুলে চড়ানো হবে, ফাঁসির কাস্টে চড়ানো হবে, তোমাদেরকে তোমাদের জীবন শেষ করে দেয়া হবে, এমনকি তোমাদেরকে ক্রস ফায়ারও দেওয়া যেতে পারে। 3 দিনের মধ্যে যদি ফিরে না আসো, আমি আমার স্টেপ, আমার পদক্ষেপ গ্রহণ করব। বাদশা দাকিয়ানুস ঘোষণা করে দিল, সময় 3 দিন। এই 3 দিনের মধ্যে যুবকদের এবং তার আব্বা আম্মাকে ডেকে বলা হলো, ছেলেদেরকে বুঝাও, চাকরি দেব, সবকিছু দেব, খামাখা আন্দোলন কেন করবে? কিন্তু বাংলার তাওহীদি জনতা, ছাত্র সমাজ, এই জাতির বিবেক যে ছাত্ররা অনেক লোভ লালসা, চাকরির অনেক কিছু লোভ লালসা, অনেক হুমকি হামকি দেওয়ার পরেও এই ছাত্র জনতা কখনো দেবে থাকে নাই। এই যুবকেরা কখনো তাদের টানের পিছনে থাকে নাই, তারা পিছনে ফেরার আর চেষ্টা করে নাই। তাদের আন্দোলনকে বেগতিক করার জন্যে, এই ছাত্র সমাজ আগামী দিনটাকে স্বর্ণ উজ্জ্বল করার জন্যে, মানুষের হক প্রতিষ্ঠা করার জন্যে, মানুষের মাথার উপর থেকে স্বৈরা শাসককে দুর্বৃত করার জন্যে, মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্যে, মানবতার মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য এই ছাত্র সমাজ পিছনে ফেরে নাই। তারা বলেছে, আমরা যখন রাস্তায় নেমেছি, মানুষের হক প্রতিষ্ঠা না করা পর্যন্ত
এই জালিমকে, স্বৈরা শাসককে এই দুনিয়ার জমিন থেকে পদত্যাগ না করা পর্যন্ত আমরা আর বাড়িতে ফিরবো না। আমরা দাফনের কাপড় মাথায় বেঁধেছি। তাদের আব্বা আম্মা বলেছে আমরা আমাদের ছাত্রদেরকে, কলিজার টুকরাদেরকে আমরা রাস্তায় নেমে দিয়েছি, আর পিছনে আমরা খাবার পানির বোতল নিয়ে তাদেরকে সরবরাহ করে দিচ্ছি। যা লাগে আমরা দেব। হয় স্বৈরা শাসককে হটাও, আর না হয় বাংলাদেশকে বাঁচাও। এই পদক্ষেপ যখন যুবকেরা নিয়েছে, এই বাংলাদেশকে আল্লাহ পাক আবার স্বাধীনতা দান করে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই যুবকদেরকে দাবানো যায় নাই, এদেরকে লোভ লালসা দিয়ে এদেরকে বাঁধে রাখা যায় নাই, এদেরকে কখনো পিছু টান করে রাখা যায় নাই। নারীর লোভ দেখিয়ে, চাকরির লোভ দেখিয়ে, মদের বোতলের লোভ দেখিয়ে, রূপসী যুবতীর লোভ দেখিয়ে এদেরকে আটকানো দেয় নাই। এদের স্পৃহা, এদের চেষ্টা সাধনা, এদের ত্যাগ তিতিক্ষা, এদের মেধা, এদের কোয়ালিফিকেশন, এদের নলেজ কাজে লাগিয়ে তারা নিজেদের জন্য নয়, বাংলার 18 কোটি মানুষের উন্নয়নের জন্য, এই বাংলার মানুষের স্বাধীনতা রক্ষা করবার জন্য, এদেরকে মুক্ত করার জন্য তারা 5 আগস্টে জমিনে নেমেছে, রাস্তায় নেমেছে। আল্লাহ পাক বলেছে তোমরা দাকিয়ানুসের সময় ওই 7 জন যুবকের ভূমিকা পালন করেছো। আমি আল্লাহ আসমান থেকে নুসরাত দান করে দিলাম, সাহায্য দান করে দিলাম। নাস্তিককে পদে ত্যাগ নয়, আমি দেশ ত্যাগ করতে বাধ্য করলাম। আওয়াজ দিয়ে বলেন কথা সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? আরো জোরে বলতে হবে, সিদ্ধান্ত কার? লোভ দেখিয়ে কখনো যুব সমাজকে দাবিয়ে রাখা যায় নাই। গিয়েছে দাকিয়ানুস 7 জন যুবককে প্রস্তাব দিল 3 দিন টাইম। এই 3 দিনের মধ্যে যদি তোমরা ব্যাকবন ফিরে আসো, কাম টু দ্য পয়েন্ট, জাস্ট টু দ্য পয়েন্ট, আমার কাছে যদি ফিরে আসো, আমার কথা যদি মেনে নাও, তোমরা সব পাবা ফ্যাসিলিটিস। আর যদি মেনে না নাও, তোমাদের জন্য 3 দিন পরে ফাঁসির মঞ্চ তৈরি থাকবে। ওই ফাঁসির মঞ্চের কাছে তোমাদেরকে ঝুলতে হবে। শুধু তোমরা না, তোমার আব্বা আম্মাদেরকেও ঝুলানো হবে। স্বৈরা শাসক কেমন হয়, নিষ্ঠুর কেমন হয়, মূর্তি পূজক কেমন হয়, আমরা শুধু নতুন করে এখন টের পাচ্ছি না। বিগত দিন 6500 বছর পূর্বে বাদশাহ দাকিয়ানুস যে আচরণটা করেছে, বাংলার নতুন দাকিয়ানুসের সাথে 100-100 মিল আছে। বলেন কথা ঠিক কিনা? মিল আছে ভাই? আওয়াজ দিয়ে বলতে হবে, মিল আছে। তাফসিরের বাইরে একটা কথা বলার কোনো নিয়ত আমার নাই, আর ওই বাজে কথা, বাসি কথা শোনার জন্য আপনারাও আসেন নাই, ঠিক কিনা? আপনারা এসেছেন সিস্ট কোরআনুল কারীমের সঠিক দিক নির্দেশনা, ইসলামের দিক নির্দেশনা গ্রহণ করবার জন্য, ঠিক কিনা ভাই? আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ। এবার যুবকেরা মিটিং এ বসে গেল। ভাইরা রে, 3 দিন বাদশা শাসক দাকিয়ানুস জালিম নিষ্ঠুর মূর্তি পূজক এই শাসক আমাদেরকে এই 3 দিনের মধ্যে সঠিক সিদ্ধান্ত যদি আমরা নিতে না পারি, 3 দিন পর বাদশা আমাদেরকে শুলে চড়াবে। এখন কি করা যায়? এবার 7 জন যুবক, একজন বলছে আমরা পালায়ে যাই, আরেকজন বলছে না রে, পালা যাবে না, পালা যাবে না। পালায়ে গেলে পরে এই জালিমের মোকাবেলা কে করবে বাংলার জমিনে? আরেকজন বলছে যদি আমরা কোনো একটা জায়গায় আত্মগোপনে থাকি তাহলে কেমন হয়? সবাই বলল না না, ঠিক আছে, আত্মগোপনে থাকবো, এটাই বোধহয় ভালো হয়। আরেকজন বললে না না না, আত্মগোপনে থাকার দরকার নাই, সবাই একসাথে 7 জন একজোট হয়ে 3 দিন পর শাহাদাতের পেয়ালা আমরা পান করতে রাজি আছি। 7 জন যুবক বলল আমাদের সামনে 2টা রাস্তা খোলা, হয় শাহাদাত আর না হয় আত্মগোপন। বলেন কয়টা রাস্তা খোলা? একটা হচ্ছে শাহাদাত আর একটা হচ্ছে আত্মগোপন। এই 2টার মধ্যে যে কোনো একটা পদ আমাদেরকে এখন খুঁজে নিতে হবে। কেউ বলছে না, শাহাদাত এত তাড়াতাড়ি আমরা হব না, আগে দেখি কি করা যায়, কি করে জালিমকে পদত্যাগে বাধ্য করা যায়, কি করে জালিমকে দেশ ত্যাগ করার পরিকল্পনা করা যায়, কিভাবে মানবতাকে মুক্তি দেয়া যায়, এই চিন্তা, এই শখ আঁকতে হবে। বলেন কথা ঠিক কিনা? 7 জন যুবক একটা সিদ্ধান্তে উপনীত হলো। তারা বলল না না,
শাহাদাত বরণ করব না, আমরা একটু কৌশল অবলম্বন করে চলো একটু আত্মগোপনে চলে যাই, আমরা একটু নীরবে নিভৃতে চলে যাই, রাতের অন্ধকারে চলে যাই। তারা 7 জন যুবক রাতের অন্ধকারে চলে গেল। যাইতে 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 রাস্তার মাঝখানে একটা কুকুরের সাথে দেখা হয়ে গেল। কুকুরটা এখন বলছে, ভাইরা রে, আমাকেও নিয়ে যাও। প্রথমে বলছে ঘেউ ঘেউ ঘেউ। যুবকেরা বলছে আমরা এক মুসিবত থেকে আসলাম, রাস্তার মধ্যে নতুন আরেকটা মুসিবত। এখন যদি রাতের মধ্যে কুত্তা ঘেউ ঘেউ জোরে জোরে করে তাহলে তো মানুষ আমাদেরকে ধরে ফেলবে, কি করা যায়? এবার মানুষেরা ভাবল, ও কুত্তারা, আমাদেরকে ডিস্টার্ব করো না। বাদশা দাকিয়ানুসের নির্যাতন সহ্য করতে আমাদের উপরে জুলুম করা হয়েছে, আমরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি, দূরে কোথাও আত্মগোপনে যাচ্ছি রে কুকুর, আমাদেরকে ডিস্টার্ব করো না। এবার কুকুর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিয়েছে এবং কুত্তা তার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। ভাই আমি ডিস্টার্ব করব না, আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। এবার কুত্তা বলছে, ও 7 জন যুবক, আমি তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য সাথে যাব না, আমি তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য সাথে যাব, আমাদেরকে তোমরা সাথে নাও, আমিও ইমানদারদের সাথী হতে চাই। ও দুনিয়ার মুসলমানেরা কান খুলে শুনে নেন, একটা কুকুর ইমানদারদের সাথী হতে চায়, ইসলামী আন্দোলনের সাথী হতে চায়। আর বাংলার জমিনে অনেক মুসলমান নামের মুনাফিক আমরা আছি, মুসলমানদের সাথী হতে এখনো চাই না। আছি না নাই? ঘরে ঘরে আছে। কুকুর বলছে আমাদেরকে ইমানদারের সাথী করে নাও। আর কিছু মুনাফিক টাইপের মুসলমান আছে, এরা ইমানদারদের সাথী হতে চায় না, ইসলামী আন্দোলনের সাথী হতে চায় না। তুমি কুত্তা থেকে অধম, তুমি কুকুর থেকেও আরো নরাধম। একটা কুকুর ইসলামী আন্দোলনকে চিনতে পারলো, 7 জন ইমানদারকে চিনতে পারলো, তাদের সাথে সঙ্গী হওয়ার জন্য তার জবানকে আল্লাহ পাক খুলে দিল। আল্লাহ সেই আয়াত কোরআনুল কারীমে নাযিল করলেন। আর তুমি মুসলমান হয়ে, বাপ মুসলমান, দাদা মুসলমান, এই মুসলমান রাষ্ট্রের অধিবাসী হয়ে মুসলমানের বীর্য দিয়ে তোমার তৈরি হলো, তুমি ইসলামী আন্দোলন করতে চাও না, তুমি শাশ্বত বিধান কায়েম করতে চাও না, তুমি আল কোরআনের আইন চাও না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন এটা চাও না। আল্লাহর কসম করে বলি, তোমার থেকে ওই আসহাবে কাহাবের কুকুরের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আল্লাহ পাক বলেছেন, কুকুর বলছে ভাই আমি তোমাদেরকে পাহারা দেব, তোমাদেরকে সেফটি দেব, তোমাদেরকে স্বাধীনতা দেব, তোমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহর দোহাই লাগে, তোমরা ইমানদার 7 জন যুবক, তোমাদের পাহারার জন্য তোমাদের দলে আমাকেও তোমরা শামিল করে নাও, বলি না সুবহানাল্লাহ। আর ইসলামী আন্দোলনের দাওয়াত যখন মুসলমানদেরকে দিতে যাওয়া হয়, এরা বলে আমরা কোনো দল করব না, আমরা কোনো দলে নাই। আল্লাহর কসম, ওই সকল পোড়া কপাল বদনসিব মুসলমানদের থেকে আসহাবে কাহাবের কুকুরের মূল্য আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি। মুসলমান তিতা হলো সত্য কথা, খারাপ লাগলেও কিছু যায় আসে না। ভালো করে শোনেন, ইসলামী আন্দোলনের ডাক পাওয়ার পরে, ইসলামের আহ্বান পাওয়ার পরেও, দাওয়াত পাওয়ার পরেও কোন মুসলমান যদি বাড়িতে চুপ করে বসে থাকে, কোরআনের ডাক পাওয়ার পরে কেউ যদি সাড়া না দেয়, আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে, কিন্তু সহমত পোষণ করতে হবে। যখন যেটা করা দরকার, যখন যে রায়টা দেয়া দরকার, তখন জায়গা মতো সেই রায়টা আপনাকে দিতে হবে। যদি এই কাজটা করতে পারেন, আল্লাহ নবী বলেছেন আসহাবে কাহাবের 7 জন যুবকেরা আল্লাহর জান্নাতে যেই দিন চলে যাবে, তাদের সাথে কুত্তাটাও যাবে। আর ওই কাফেলার সাথে, ওই দলের সাথে যারা ইসলামী আন্দোলনের দাওয়াতে গ্রহণ করবে, সাড়া দেবে, আল্লাহ পাক তাদেরকেও তাদের দলে শামিল করে জান্নাতে ডুবায়া দেবে। রব্বুল আলামিন বলে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটা
মান হুমুল হাউলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে ওই দলটা কারা, ওই কাফেলাটা কারা যারা নবীদের আগেও জান্নাতে যাবে, রাসূলদের আগেও জান্নাত যাবে, শহীদদের আগেও জান্নাতে যাবে, ওই দলটা কারা? আল্লাহর নবী বলেছেন ওই দলটা তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য নিজের চেষ্টা সাধনা সম্পদ সব কিছুকে কাজে লাগিয়ে ভয়কে উপেক্ষা করে, ফাঁসিকে উপেক্ষা করে, মানুষের রক্তচক্ষুকে উপেক্ষা করে, জানমাল বাজি রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে আমার দ্বীনকে বিজয় করার জন্য, এই কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা সাধনা করেছে, আজকে জান্নাতে তারা প্রথমবারেই ডুবে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আর অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, দুনিয়ার জমিনে এবং পরকালে তারা সফল কাম হয়ে গেছে, তারা সাকসেসফুল হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই দুনিয়ার জন্য আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি সাকসেস হন নাই। আপনি এমপি হয়েছেন, আপনার জীবনে সাকসেস আসে নাই। আপনি মন্ত্রী হয়েছেন, আপনার জীবনে সাকসেস আসে নাই। আপনার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন, আপনি সাকসেসফুল হতে পারেন নাই। সাকসেসফুল তো সেই ব্যক্তি যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার কাজে নিজের সময় সুযোগ কাজ ব্যবহার করে জুলুমবাজের বিরুদ্ধে, নাস্তিক্যবাদীর বিরুদ্ধে সংগ্রাম করে, নাস্তিক্যবাদীর বিরুদ্ধে লড়াই করে এই দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করে আল্লাহর দরবারে শামিল হয়ে গেছে। তাদের জীবনটাই তো সফল, তারাই তো সফল কাম হয়ে গেছে। বলেন কথা ঠিক কিনা? এই ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমায় বলেছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও দুনিয়ার মানুষরে, আমি যেই ওয়াদাটা তোমাদেরকে দিয়েছিলাম সেই ওয়াদা মাফিক আজকে তোমার পায়ের নিচে আমি আল্লাহ জান্নাতের পলক বিছায়া দিলাম, জান্নাতের মাদুলি বিছায়া দিলাম, জান্নাতের পাটি বিছায়া দিলাম, জান্নাতের বিছানা তোমার পায়ের নিচে আমি বিছায়া দিলাম। জান্নাতি বিছানার উপরে পা দিয়ে দিয়ে লেফট রাইট করতে করতে, মার্চ করতে করতে তুমি আমার চিরন্তন সুখের জান্নাতের ভিতরে তুমি দাখিল হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাদশাহ দাকিয়ানুস 3 দিন সময় দিয়েছিল সেই 7 জন যুবককে। 7 জন যুবক সিদ্ধান্ত নিল আমরা শাহাদাত বরণ করব না, আমরা আত্মগোপনে চলে যাব। তারা কুকুরকে সাথে নিয়ে চলে গেল, একটা গুহায় আশ্রয় নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের সেই কাহিনী সুন্দর করে ইরশাদ করে জানিয়ে দেয়। দুনিয়ার মানুষরে ভালো করে তোমরা একটু শুনে নাও। ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। ওই 7 জন যুবক বলেছিল, ও দুনিয়ার মানুষেরা কান খুলে শুনে নাও, আমরা ওই ইলাহ ব্যতীত, ওই আল্লাহ ব্যতীত, ওই মালিক ব্যতীত, ওই প্রভু ব্যতীত আর কোন বাদশা দাকিয়ানুস ছাড়া, ওই দাকিয়ানুস সহ আর কোন প্রভুর কাছে আমরা আমাদের মাথা নত করব না। যত হুমকি দেয়া হোক, যত শাসন করা হোক, যত মামলা দেয়া হোক, আমাদের ভিতরে যত হলিয়া দেয়া হোক না কেন, কোন কিছুকে আমরা ভয় করব না। মিন দুনহি আলিয়াতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিন দুনহি ইলাহা ওয়াহিদ, ওই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ভরসা করে থাকবে, ওই আল্লাহকে ভয় করে যারা আগামী দিনে ভোট দেবে, ওই আল্লাহর বিধানকে যারা আগামী দিনে সিলেকশন করবে, নির্বাচন করবে আর জয়যুক্ত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমে অনেক সুন্দর করে বলেছে ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার মানুষরা, ওই রাস্তা থেকে আর কোন রাস্তা ভালো হতে পারে? ওই রাস্তা থেকে আর কোন রাস্তা আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে? যেই রাস্তায় মানুষেরা শাহাদাত বরণ করে,
যেই রাস্তায় দিন কায়েমের আন্দোলন করে, যেই রাস্তায় মানুষেরা মামলা খায়, যেই রাস্তায় মানুষেদের উপরে একটার পর একটা নির্যাতন চলে আসে রে মানবতা, ওই রাস্তা ছাড়া আর কোন রাস্তা আমি আল্লাহর কাছে উত্তম হতে পারে? ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, আমার কাছে ওই দিনটা ভালো, আমার কাছে ওই পথটা ভালো, আমার কাছে ওই রাস্তা ভালো, যেই রাস্তায় নির্যাতন, যেই রাস্তায় মামলা, যেই রাস্তায় হামলা, যেই রাস্তায় ফাঁসির কাস্টে, যেই রাস্তায় আলেম ওলামাকে নির্যাতন করা হয়, নিষ্পেষণ করা হয়, ওই রাস্তাটা আমি আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। ও মানবতারে, ও দুনিয়ার মানুষেরা, এই রাস্তা জীবন চলে গেলেও তোমরা ছেড়ে দিও না, এই রাস্তায় জীবন চলে গেলেও তোমরা পিছপা হবে না। আগামী দিনে এই কোরআনটাকে, ইসলামটাকে জয়যুক্ত করার জন্য যত নির্যাতন আসুক না কেন, যত হুমকি ধামকি আসুক না কেন, একটা বারের জন্যও নিজের ইমানকে বিসর্জন দিবা না, নিজের ইমানকে বিক্রি করে দিবা না। সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে, সর্বাত্মক চেষ্টা চালিয়ে জানমাল বাজি রেখে হলেও আগামী দিনে কোরআনুল কারীমকে ওই সংসদ ভবনে সংবিধান হিসেবে তৈরি করার জন্য তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকবা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই পথে কি আপনারা থাকতে চান? আওয়াজ দিয়ে বলেন এই পথে থাকতে চান? যেই পথে মতিউর রহমান নিজামী, যেই পথে আল্লামা সাঈদী শহীদ হয়ে গেছে, যেই পথে হাজারো ছাত্র শিবিরের রক্তমাখা পিচ্ছিল পথের যেই পথ নিশানাযুক্ত হয়ে গেছে, যেই পথে হাজারো ইসলামী আন্দোলনের নেতা নেত্রীরা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে শুধু কোরআনুল কারীমের রাজ প্রতিষ্ঠা করার কারণে, মানুষের হক প্রতিষ্ঠা করার কারণে, আমার মা বোনদের ইজ্জতের নিরাপত্তা দেওয়ার জন্য যেই কাজটা তারা করে রেখেছে এবং তারা শাহাদাত বরণ করে গেছে, ওই রাস্তায় আগামীতে আমরা চলতে চাই। আগামীতে এই রাস্তাকে যারা রুদ্ধ করতে চাও, এই রাস্তাকে যারা বন্ধ করতে চাও, আমরা দ্বিত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, তোমার কেউ আগামী দিনে এই দেশ থেকে উৎখাত করতে বাংলার তাওহীদি জনতা এক সেকেন্ডও সময় নেবে না। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এই ওয়াদা মৃত্যুর আগের দিন পর্যন্ত রক্ষা করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদেরকে এই ওয়াদার উপরে তুমি অটল রাখো, বলে আমিন। আমার দিনী ভাইরা, আন্ডারগ্রাউন্ডে যখন চলে গেল, আত্মগোপনে যখন চলে গেল, আত্মগোপনে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 309 বছর একটা গুহার ভিতরে ঘুমায় রেখেছিলেন। 309 বছর একটা গুহার ভিতরে যখন তারা ঘুমিয়েছিল, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তারা ঘুম থেকে উঠে দেখে কারো নখ হয়ে গেছে 2 ফুট 4 ফুট, কারো মাথার চুল এত লম্বা হয়ে গেছে পিছন দিক থেকে পা পর্যন্ত মাটিতে লেগে গেছে। আবার কারো কারো দাঁতগুলি এত বেশি লম্বা হয়ে গেছে, দাঁত দিয়ে মুখ ঢাকা হয়ে গেছে এবং দাড়ি পর্যন্ত ঢাকা হয়ে গেছে, দাঁতগুলি এত বেশি লম্বা হয়ে গেছে, চোখের পাতাগুলি সাদা হয়ে গেছে। ও আমার দিনী ভাইরা, একে অপরকে ঘুম থেকে উঠে চিনতে পারে না। ও বলছে তুমি কে, ও বলছে তুমি কে, ও বলছে আমি আব্দুল, ও বলছে আমি আব্দুল করিম, ও বলছে আমি আব্দুল্লাহ। বলছে তোমার দাঁত কেন এত বড়? আরেকজন বলছে তোমার না হাত পায়ের নখ কেন এত বড়? আরেকজন বলছে তোমার মাথার চুল কি তুমি কোনোদিন সেলুনে যাও নাই? আরেকজন বলছে তুমি কি গরু মাংসের হাড় চাবাও নাই? তোমার দাঁত কি কোনোদিন ক্ষয়ে যায় নাই? এত বড় লম্বা কেন দাঁত হয়ে গেল? একজন আরেকজনের সাথে যখন এই কনভারসেশন হচ্ছে, এই কথোপকথন হচ্ছে, ডিসকাসিং হচ্ছে, একজন আরেকজনকে বলেছে তুমি কয়দিন ঘুমাইলা? একজন বলছে অর্ধেক দিন। ও বলছে তুমি কয়দিন ঘুমাইলা? কোরআন সাক্ষী। ও বলছে আমি একদিন ঘুমাইছি। সর্বসম্মতিক্রমে বলছে ভাই আর কথা বলে লাভ নাই, এমন খিদা লেগেছে আমাদের মধ্যে একজন একটু বাজারে যাও, টাকা পয়সা যা আছে নিয়ে যাও, বাজার থেকে একটু খাদ্য খানা কিনে নিয়ে আসো, আগে পেট ঠান্ডা করি, এরপর কি হয়েছে না হয়েছে পরে কথা। কার পকেটে কি আছে টাকা পয়সা একজনকে দিল, দিয়ে বাজারে পাঠায় দিল। 7 জনের মধ্যে একজন বাজারে চলে গেল। বাজারে যখন হেঁটে যায়, মনোযোগ আছে কথার দিকে, বাজারে গেল, যাওয়ার সময় কিছু দোকানদার সহ কিছু পাবলিক দেখে, কি রে এ কোন গ্রহের মানুষ,
এই নখ যে দেখি 2 ফুট 3 ফুট, মাথার চুল দেখি একের পিছন দিক থেকে মাটিতে লেগে গেছে, আর দাঁত দেখি একেবারে থুতনির নিচ পর্যন্ত লম্বা। এ কোন গ্রহের লোক? এ তো কোন গ্রহে বসবাস করে বলে মনে হয় না। যেদিকে যায় মানুষ শুধু পালায়, শুধু পালায়। এই পাগল নাকি? এই নখ দিয়ে যদি একবার খামছে নেয় অবস্থা খারাপ হয়ে যাবে। এক দোকানে যে বলছে, ভাই আমার পকেটে এই কয়েন আছে, টাকা আছে, তুমি খাবার দাও। মনোযোগ আছে? কথা চলবে 10টা মিনিট। বলছে ভাই আমাদেরকে খাবার দাও। দোকানদার তাদের টাকা দেখে বলে, কি রে, এ তো বর্তমানকার কোন টাকার সাথে মিল নাই। কোন টাকা? এটাকে জাল টাকা নাকি? এই টাকাতে কিভাবে খাদ্য দেয়া যায়? তো জাল। শোরগোল করতে করতে বাজারের কিছু দোকানদার এবং পাবলিক সব এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হয়ে পাবলিককে ঘিরে ধরলো, ওই মানুষকে ঘিরে ধরলো, বলো যাও তোমার টাকাটা দেখি। টাকাটা দিয়ে দেখা হলো, টাকাটা কম্পিউটারে এবং আধুনিক যন্ত্রে সেই সময়ের বিভিন্ন চিন্তা ভাবনা করে গবেষণা করে টাকাটার উপরে তারা দেখলো যে টাকাটার উপরে একটা ছবি আছে। সেই ছবিটা হচ্ছে আজ থেকে 309 বছর পূর্বে একজন জালিম শাসক ছিল যার নাম দাকিয়ানুস। এই ছবিটা হচ্ছে দাকিয়ানুসের ছবি, আর এই টাকাটা হচ্ছে সেই সময়ের ছবি, সেই সময়ের টাকা। বলছে এটা তোমরা কই পাইলা? তো বলছে এটা তো আমাদের টাকা, আমাদের বাদশা ছিল জালিম বাদশা দাকিয়ানুস, তার পয়সা। তো বলছে তা তো দেখছি, টাকায় পয়সায় ছবি আছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা ওই জালিম শাসকের ছবি, ওই স্বৈরা শাসকের ছবি। যদি স্বৈরা শাসকের ছবি না হবে তাহলে জোর করে মানুষের ঘাম ঝরানো টাকার উপরে নিজের ছবি, নিজের বাবার ছবি লাগাতে পারে না। যদি স্বৈরা শাসক না হবে, দেখেন সেই সময়ের মানুষেরা সাক্ষী দিচ্ছে ওই পয়সাটা দেখে, যেই পয়সায় তো দাকিয়ানুসের ছবি, দাকিয়ানুস তো জালিম ছিল। তো টাকায় তারাই ছবি লাগায় যারা দুনিয়ার জমিনে জালিম হয়। ও ভাইরা আমার, এমন কোন নোট নাই যে বাবার ছবি নাই, এমন কোন নোট নাই যে নিজের ছবি লাগায় নাই। আগে আমরা দেখেছি জাতীয় সোনালী আঁশের ছবি, আগে দেখেছি 60 গম্বুজ মসজিদের ছবি, আগে আমরা দেখেছি বাংলাদেশের একের নয়া নাবিরাম দৃশ্য হরিণের ছবি, আগে আমরা দেখেছি আমাদের খেয়া নৌকার ছবি, আগে আমরা দেখেছি আমাদের সিভিক্স কক্সবাজারের ছবি। আমাদের দৃশ্য, আমাদের ঐতিহ্য, আমাদের অর্থের ভিতরে, টাকার ভিতরে এতদিন ফুলে উঠেছিল। কিন্তু স্বৈরা শাসক দেশে ক্ষমতা আসার পরে একটার পর একটাই নিদর্শন উঠায় দিয়ে বাবার ছবি, নিজের ছবি টাকার ভিতরে ঢুকায় দিয়া তারা জালিম, তারা নিষ্ঠুর, তারা মূর্তি পূজক, এটা তারা জাতির সামনে প্রকাশিত করেছে, প্রমাণ করে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? বাজারের মানুষেরা দেখলো, হায় রে, টাকার ভিতরে ছবি, এটা তো জালিম ছাড়া আর কারো কাজ হতে পারে না, এটা তো দাকিয়ানুসের ছবি। বলছে আজ থেকে 309 বছর আগে দাকিয়ানুসের কেল্লা ফতে হয়ে গেছে, হি হ্যাজ ডাইড, পটল তুলে গেছে, সে মারা গেছে। তো তোমরা কিভাবে থাকলা আর এই টাকা কোথায় পাইলা? বলছে ভাই আমরা তার ভয়ে 7 জন যুবক, আমাদের সাথে একটা কুকুর ছিল, আমরা গুহায় আশ্রয় নিয়েছি। তো ঘুম ভেঙে দেখি আমাদের এই অবস্থা। মাঝখানে আল্লাহ 309 বছর কাটায় দিয়েছে, আমরা বুঝতে পারি নাই। ওই টাকা আমাদের পকেটেই ছিল, সেই টাকা দিয়ে আমরা খাবার কেনার জন্য এসেছি। এখন খিদায় আমাদের প্রাণ চলে যায়, আগে খাবার দাও, আগে খাবার দাও। খাবার দেয়া হলো তাদের জন্য, আবার খাবার প্যাকেট করে দেয়া হলো, নিয়ে যাওয়া হলো। কুত্তা দরজায় পাহারা, তাদেরকে ভিতরে ঢুকতে দেয়া হলো। সবাই প্রাণ ভরে খাওয়া খাদ্য পাওয়ার পর এবার তাদের কাছে, এই 7 জন যুবকের কাছে সেই জালিম স্বৈরা শাসক ওই মূর্তি পূজক দাকিয়ানুসের কাহিনী শোনার জন্য সবাই এইরকম মাহফিলের জন্য মতো, এইরকম তাফসিরের মতো সামনে বসে গেল। আর এই 7 জন যুবককে স্টেজে উঠায় দেয়া হলো, একজন একজন করে তোমরা সেই স্বৈরা শাসকের কাহিনী আমাদের সামনে এখন তুলে ধরো। বলেন না সুবহানাল্লাহ। আমার দিদি ভাইয়েরা, এবার চোখ দিয়ে অশ্রু ঝরছে 7 জন যুবকের। স্টেজের পাশে তাদের সাথে সেই কুত্তাটাও আছে।
7 জন যুবক সেই দাকিয়ানুসের নির্যাতনের কথা, দাকিয়ানুসের নিষ্পেষণের কথা জাতির সামনে এবার ওয়াজ করতেছে, এইভাবে বর্ণনা করছে, ভাইরা রে আমার, আমরা ছিলাম ইমানদার 7 জন যুবক, আমাদেরকে দাকিয়ানুস অনেক নির্যাতন করেছে, শেষে আমাদেরকে ফাঁসির মঞ্চে ঢুকানোর জন্য তারা চেষ্টা করেছে, আমরা তাদের ভয়ে পালিয়ে এসেছি। এই বৃত্তান্ত, এই বায়োগ্রাফি, এই বৃত্তান্ত তারা একটার পর একটা তার নির্যাতনের হিস্ট্রি শুনতে শুনতে সেই সময়ের মানুষেরা সাক্ষী দিয়েছে কিয়ামতের আগ পর্যন্ত এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে দাকিয়ানুসের পূর্বসূরি কিছু উত্তরসূরি গজাবে, যারা আসবে আর দাকিয়ানুসের প্রত্যেকটা কাজ, অসমাপ্ত কাজ তারা বাংলার জমিনে বাস্তবায়ন করবে। ও ভাইরা আমার, আপনাদের কাছে বলতে চাই, দাকিয়ানুস পুত্র সন্তানদেরকে হত্যা করত, ছাত্রদেরকে দেখতে পাইতো না, তার বিরুদ্ধে যারাই যাইতো, তার আইনের বিরুদ্ধে যারাই সোচ্চার হতো, তার কথার বিরুদ্ধে যারাই যাইতো, তাদের গল্লা সে টিপে ধরত, তাদেরকে সে শুলে চড়াতো, তাদেরকে সেই হত্যা করত, ফাঁসির কাস্টে ঝুলাতো। তার নব্য জাহিলিয়াতের এই নত্য নাস্তিকেরা, এই মহিলারা, বাপ বেটির আইনে যারা বিশ্বাসী ছিল, এতদিন 17টা বছর বাংলাদেশের মানুষের মাথার উপরে যারা কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করেছিল, যারা মানুষের হক প্রতিষ্ঠা করার আন্দোলনের মানুষদেরকে এক হতে দেয় নাই, যারা এতদিন ইসলাম প্রিয়দেরকে হত্যা করার রাজনীতি করেছে, যারা আল্লামা সাঈদীকে কিলিং মিশনের মাধ্যমে এই দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করে দিয়েছে, আমরাও একই কার্যকলাপ দেখতে পেয়েছি। বাদশাহ দাকিয়ানুস যেমন নির্যাতন করেছে, তার সেই নির্যাতনের রোড ম্যাপ অনুযায়ী, শখ অনুযায়ী এই নাস্তিক মহিলাও বাংলার জমিনে বিগত 17টা বছর সেই একই নির্যাতনের স্টিম রোলার বাংলার জমিনে চালিয়েছে। বলেন কথা ঠিক কিনা? সূরা কাহাফ, আল্লাহর নবী বলেছেন, মান হাফাজা 10 আয়াতি মিন আউয়ালি সূরাতুল কাহাফ খাসামা মিনাদ দাজ্জাল। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াতের আমল করে, আল্লাহর নবী বলেছেন সে দাজ্জালের সমস্ত ফিতনা থেকে নিরাপদ থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার বলেছে, ওয়া খাসামা মিনাদ দাজ্জাল ওয়া খাসামা মিনাজ জালিম ওয়া খাসামা মিনাত তাগুত। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে যত নতুন নতুন ফিতনা ফাসাদ আসবে, নাস্তিকবাদী চিন্তা চেতনা আসবে, আর নতুন নতুন জালিম আসবে, এদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন এই সূরা কাহাফের আমল করতে হবে, প্রথম 10টা আয়াত মুখস্থ করতে হবে। বিশেষ করে কেউ যদি জুমার দিনে এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত আমল করে, আল্লাহর নবী বলেছেন তার মৃত্যুর সাথে সাথেই আল্লাহ পাক তার জন্য জান্নাত অবধারিত করে রাখবে। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের আগে সর্ববৃহৎ যে ফিতনা, সেই ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল হবে এমন ভয়ঙ্কর, এই দাজ্জালের কপালের ভিতরে থাকবে চোখ, এক চোখা, তার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, সে থাকবে বেটে করে, তার কথা যে রাজি হবে না, মেনে নেবে না, তাকে সে জাহান্নামে ডুবায় দেবে। যার কথা সে মেনে নেবে, যারা তার কথা মেনে নেবে, তাদেরকে সে জান্নাতে ডুবায় দেবে। তার জান্নাতটাই হচ্ছে আল্লাহর জাহান্নাম, আর তার জাহান্নামটাই হচ্ছে আল্লাহর জান্নাত। অনেক ঈমানদারকে তারা বেঈমান করে ফেলবে। যারা সূরা কাহাফের উপর আমল করবে, এমন মানুষদেরকে দাজ্জাল কখনো বেঈমান করতে পারবে না। আমরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে চাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, বলি আমিন।